হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি গার্লিক পটেটো মাশরুমের রেসিপি। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টসে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিচ্ছি এই চমৎকার টেস্টি রেসিপিটি। দেখো, এখানে আমি 3টে আলু নিয়েছি। প্রথমে আমাকে আলুটাকে পিস পিস করে কেটে নিতে হবে। আলুটা প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আমি আলুগুলোকে পিস পিস করে নিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। এটা দিয়ে আমার ভালো মতন অনেক কোয়ান্টিটির পটেটো মাশরুম হয়ে যাবে। দেখো, আমি প্রেশারে কুক করছি না, কারণ আলুটাকে বেশি বয়েল করা যাবে না। এবার আমি 10 মিনিটের মতন কড়াইতে একটু হালকা নুন দিয়ে আলুটাকে বয়েল করে নিচ্ছি। দেখো, আলুটা বয়েল হয়ে গেছে, আমি স্ট্রেন করে নিলাম। আর আমি এটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো। ভালোভাবে ম্যাশ করার পর আমি এখানে যেটা অ্যাড করবো হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 বাটির মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, 1 কাপ মতন, ধরো 150 গ্রাম মতন কর্নফ্লাওয়ার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। মেখে দেখো, ভালো করে মেখে নিলাম। যখন এটা ডো ফর্মে চলে আসবে, আমি হাতটা অয়েল গ্রিস করে নিচ্ছি। নিয়ে আমি এটা বলের আকারে প্রথমে করে নেব। হাতে অয়েল করে নেবে, তাহলে এটা হাতের সঙ্গে লেগে যাবে না, বাট শেপটা খুব সুন্দর আসবে। এবার গোল গোল বল আকারে করে এবার আমি একটা মাশরুমের শেপ দেবো। আমি একটা বটলকে অয়েল লাগিয়ে নিয়েছি। তারপর এই দেখো, পটেটো বলসের মাঝখানে আমি শেপ দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা মাশরুমের মতন শেপ চলে আসবে। এবার আমি দেখো এখানে নুন, জলের বয়লিং ওয়াটারে নুন অ্যাড করছি। আর পটেটো মাশরুমগুলো পরপর করে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য বয়ল করে রেখে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে প্লিজ লাইক করো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, এখানে যখন পটেটোগুলো জলে ভেসে উঠবে, তখন আমি জলটা চেকে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। এবার আমি একটা বাটিতে 1 চামচ সোয়া সস দিচ্ছি, 1 চামচ ভিনিগার দিচ্ছি, 1 চামচ মতন চিলি ফ্লেক্স দিচ্ছি। আর আমি 2 চামচ মতন টমেটো সস দেবো, 1 চামচ চিলি পাউডার দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব রসুন কুচি। আমি এখানে 10-12টা মতন রসুন কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে অ্যাড করে দেব। তার আগে আমি এখানে অ্যাড করছি আমার পটেটো মাশরুমগুলোকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুবই মজাদার একটা স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো। খুবই টেস্টি হয় এবং ইয়ামি। যখন কিছু খেতে ইচ্ছা করে কিন্তু ঘরে কিছু থাকে না, আমাদের দোকানে যেতেও ইচ্ছা করে না, তখন আমরা এই খাবারটা বানিয়ে নিতে পারি। খুবই টেস্টি স্পাইসি জিনিস। তোমরা স্পাইসটাকে একটু কমাতেও পারো, তবে এটা স্পাইসি খুব ভালো লাগে। দেখো, এখানে রসুন কুচি 10টা মতন দিচ্ছি। দিয়ে এখানে যেটা অ্যাড করবো, 2 চামচ মতন আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল, এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নেবো। এখানে রান্না করার কোনো দরকার নেই, এটা এরভাবেই করলে খুবই টেস্টি হয়। দেখো, দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পার্সলে পাতা অ্যাড করছি। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করবো সাদা তিল। এটা একটা ইন্টারনেটে ভাইরাল রেসিপি হয়েছিল, আমি এটা ট্রাই করেছি, আমার খুবই ভালো লেগেছে এবং তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে আসলাম। উপর দিয়ে সাদা তেল ছড়িয়ে আমি সার্ভ করছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।